ঐতিহাসিক, বহু চর্চিত, উৎসব মুখর। বুধবার প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের শিলান্যাসের পর এরকম নানা বিশেষণে ঘুরে ফিরে আসছে অযোধ্যাবাসীর মুখে। কিন্তু অনেকেই জানতে চান এরপর কি, কোন পথে এগোবে অযোধ্যা। সরকারের লক্ষ্য রাম মন্দিরকে সামনে রেখে অযোধ্যায় ধর্মীয় পর্যটনে নতুন দিগন্ত খুলে দেওয়া। আবার এখানকার প্রত্যেক ব্যবসায়ী চান সরজুর দুপারে উন্নয়নের জোয়ার বয়ে যাক, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটুক, তাতে সবারই লাভ। ইতিমধ্যে সরজুর তীরে শুরু হয়েছে উন্নয়নমূলক কাজকর্ম। রাজদার মন্দিরের পাশে তারই ঝলক ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। রাজোদ্যার মন্দিরকেও পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। আর সেই কারণেই রাজোদ্যার মন্দিরের পাশের এই বিশাল মাঠ জুড়ে শুরু হয়েছে কর্মকাণ্ড। সুন্দর করে সাজানো হচ্ছে এবং একটা পার্কের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই মাঠটিকে। উত্তরপ্রদেশ সরকারের লক্ষ্য আগামী ৩-৪ বছরের মধ্যে অযোধ্যাকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেখানে প্রতিদিন অন্ততপক্ষে ১ লক্ষ জনসমাগম হবে। তাই অযোধ্যায় রাম মন্দিরে যাতায়াতকে আরো সুগম করে তুলতে শ্রীরাম নামাঙ্কিত আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং আধুনিকতম রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অযোধ্যায় একটি এয়ার স্ট্রিপ আছে, তবে সেটি ভিআইপিদের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ। রাম মন্দিরকে সামনে রেখে ধর্মীয় পর্যটনে জোর দিতে তাই আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তুলতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। ২ বছর আগে এর ঘোষণাও হয়ে গেছে, কিন্তু জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অযোধ্যার রাস্তাঘাট সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নেও অর্থ বরাদ্দ করেছে যোগী সরকার। আজমগড় থেকে বাহারাইচ ভায়া অযোধ্যা এই ৩০ কিলোমিটার জাতীয় সড়কের উন্নয়নে ২৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অযোধ্যায় নতুন বাসস্ট্যান্ড তৈরির জন্য বরাদ্দ ৭ কোটি টাকা। ২৭ নম্বর জাতীয় সড়ক থেকে রাম জন্মভূমি পর্যন্ত সড়ক সম্প্রসারণের জন্য বরাদ্দ ২৭৫ কোটি টাকা। অযোধ্যায় ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নেও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সরকারের। যেমন সরজুর তীরে ২৫১ মিটার উঁচু রাম মূর্তি তৈরি, তুলসী স্মারক ভবনের আধুনিকীকরণ, বরাদ্দ ১৭ কোটি টাকা। ৩ কোটি টাকা ব্যয়ে রামকথা পার্কের সম্প্রসারণ। হনুমানগড়ি, দশরথ মহল, কনক ভবন, জানকী মন্দির, দিগম্বর আখড়া এবং রাজদার মন্দিরের আলোকসজ্জা, খরচ ৪ কোটি টাকা। এছাড়াও সরজুর ঘাট থেকে রাম জন্মভূমি পর্যন্ত চওড়া রাস্তা নির্মাণ, ৫ কোশি পরিক্রমা মার্গ চওড়া করা এবং রাজর্ষি দশরথ মেডিকেল কলেজের উন্নয়নে ১৩৪ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। অযোধ্যায় ধর্মীয় পর্যটনকে সামনে রেখে ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের কাজ চলছে। ফিনহো মেমোরিয়াল পার্ক, রামায়ণ সার্কিট, লক্ষণ কিলা ঘাট, গুপ্তার ঘাট, হরিদ্বারের হরিকি পৌরীর আদলে সরজুর তীরে রামকি পৌরীকে ঢেলে সাজানো হচ্ছে। তৈরি হচ্ছে আন্তর্জাতিক রামলীলা কেন্দ্র। এই সমস্ত কিছুর জন্য খরচ ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে পরিকাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়েই অযোধ্যাকে নিউ ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলায় সরকারের আর এক লক্ষ্য। বুধবার রাম মন্দিরের শিলান্যাসের পর অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে সেই ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। इस मंदिर के बनने के बाद अयोध्या की सिर्फ भव्यता ही नहीं बढ़ेगी, इस क्षेत्र का पूरा अर्थतंत्र भी बदल जाएगा। हर क्षेत्र में अवसर बढ़ेंगे। सोचिए, पूरी दुनिया से लोग यहां आएंगे। पूरी दुनिया प्रभु राम और माता जानकी का दर्शन करने आएगी। कितना कुछ बदल जाएगा यहाँ। ঋষি বাল্মীকি রচিত মহাকাব্যের পাতা থেকে সূচনা, অবশেষে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমি পুজো সম্পূর্ণ হলো। ১৫২৮ সালে অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়, আর ২০২০-তে এসে হলো রাম মন্দিরের ভূমি পুজো। দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈদিক মতে ভূমি পুজোর পর রাম জন্মভূমি ট্রাস্টের লক্ষ্য আগামী ৩ বছরের মধ্যেই রাম মন্দির নির্মাণ করা। মন্দির নির্মাণের জন্য আনা নকশা করা পাথর পরিষ্কারের কাজ চলছে জোর কদমে। রামশিলা পরিমার্জনের কাজ চলছে। সেই সংস্থার যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন। हमें सौभाग्य मिला भगवान की रामशिलाएं साफ करने का, जो काली हो गई थी रखे रखे 28-30 साल से। तो हम वहाँ सेवा कर रहे हैं। फिर यहाँ हनुमानगढ़ी दर्शन करने आए, तो हनुमानगढ़ी में जो ये इसका भगवान का जो परिक्रमा का जो चबूतरा है सारा, ये कई 100 साल हो गए इसको लगे हुए और सफाई नहीं हुई थी, एकदम काला हो रहा था। तो हमने इसको क्लीन करने का बीड़ा उठाया।
অযোধ্যার করসেবকপুরমে বিশ্ব হিন্দু পরিষদের কর্মশালায় যেন রাজস্ব যজ্ঞ চলছে। বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মশালা থেকে রাম মন্দির স্থল প্রায় 2.5 কিলোমিটারের রাস্তা। সেখানে এত পাথর পৌঁছবে কিভাবে? শুরু হয়েছে সেই পরিকল্পনাও। पत्थर हैं वो तो इतने दिन से रखे थे, वो साफ सुथरा होगा। नहीं, वो तो धीरे धीरे जैसे आवश्यकता होगी, वो तो सब क्रम से वो बने हुए हैं, किसको कहाँ लगना उसका क्रम तय है। निर्माण प्रारंभ होगा जब क्रम तय हो, जिसका जब क्रम आएगा तो जाएगा। और आगे तो मंदिर के आसपास ही कोई स्थान तय करना पड़ेगा जहाँ पर ये काम हो, क्योंकि यहाँ से बार बार ले जाना और वहाँ रखना ये संभव नहीं होगा। ये सब बातें बैठकर लोग विचार करेंगे। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে গাড়িতে অযোধ্যা পৌঁছতে সময় লাগে সাকুল্যে 2.5 ঘন্টা। সরজু নদী ঘেরা অযোধ্যা নগরী, সেখানেই আছেন রামলালা। বহু প্রতীক্ষিত রাম মন্দিরও তৈরি হবে এখানে। রামলালার পর সবচেয়ে বেশি মানুষ যান হনুমানগড়ি মন্দিরে। বুধবার রাম মন্দিরের ভূমি পূজনের আগে সেই হনুমানগড়িতেই যান প্রধানমন্ত্রী। এই হনুমানগড়ির ঠিক উল্টো দিকেই আছে রাজদ্বার মন্দির। কিংবদন্তি, এটাই আসলে রামনগরীর প্রবেশদ্বার। বিশাল ও প্রাচীন এই মন্দিরের সুউচ্চ চূড়াটি সোনার তৈরি বলে দাবি করেন অনেকে। রাজদ্বার মন্দিরের ওপর থেকে দেখা যায় গোটা অযোধ্যা নগরী। হনুমানগড়ির রাস্তায় প্রবেশ করার পরই রাজকোট এলাকায় এই রাজোদ্দার মন্দির, যেটা মনে করা হয় প্রাচীনকালে দশরথের রাজপ্রাসাদে যাওয়ার পথে এটাই ছিল মূল প্রবেশদ্বার, যেটা দিয়ে শ্রী রামচন্দ্র যাতায়াত করতেন। আর সেই থেকেই এই রাজোদ্দার মন্দির। भगवान राम और सीता का राज दरबार है और ये अयोध्या का वर्तमान में सबसे ऊंचा मंदिर है। जैसा कि आप देखते भी होंगे, त्रेता युग में भगवान राम का ये पूरा महल था, ये पूरा रामकोट एरिया भगवान राम का महल था और महल का मुख्य द्वार था। यहीं से भगवान राम के महल की शुरुआत होती थी। द्वार पर हनुमान जी बैठे थे। রাজদ্বার ঘুরে দেখার পর হেঁটেই পৌঁছে গেলাম হনুমানগড়ি মন্দিরে। প্রধানমন্ত্রী আসার আগে যে মন্দির ছিল নিরাপত্তার ঘেরাটোপে। লোকমুখে প্রচলিত এই হনুমানগড়ির মাথায় বসেই রাজ্যে নজর রাখতেন স্বয়ং হনুমান। অযোধ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির হলো এই হনুমানগড়ি মন্দির। এখানে যেরকম প্রধানমন্ত্রী এসেছেন, সেরকম ভাবেই বহুবার এসেছেন যোগী আদিত্যনাথ। যেটা মনে করা হয় প্রাচীনকালে এইটাই ছিল কেল্লার অন্যতম প্রবেশদ্বার, যার ওপরে বসে হনুমানজি স্বয়ং অযোধ্যাকে পাহারা দিতেন। तो भगवान ने किया क्या कि अपने भरत के, शत्रुघ्न के, लक्ष्मण के दो दो जो पुत्र थे सबको अलग अलग का राज दे दिया उन्होंने, लेकिन अयोध्या में बैठा करके हनुमान जी को ही राजा बनाए। तो हनुमान जी महाराज उसी समय से यहाँ पर विराजमान है। ये तो रक्षा पूरे संसार का करते हैं, भूमंडल की रक्षा करते हैं, लेकिन अयोध्या का विशेष करके करते हैं। হনুমানগড়ি মন্দিরেই আছে রাম দরবারের মূর্তি। একসঙ্গে পূজিত হন রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমান। এদিন রাম দরবারের আরতি দেখতে ভিড় করেছিলেন প্রচুর মানুষ। সেখানেই দেখা হয়ে গেল অরবিন্দ মেননের সঙ্গে। পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম পর্যবেক্ষক অরবিন্দ মেনন। बीजेपी का जो नारा था मंदिर ही बनाएंगे, आज तो चालू हो गया। इसका कुछ प्रभाव बंगाल के ऊपर पड़ेगा? मैं इस समय कोई राजनीतिक बात करने की स्थिति में नहीं हूँ, लेकिन पूरी बंगाल की स्थिति का बयां आप किसी से भी पूछेंगे, किसी को भी छुएंगे, वो बयां करेगा। बहुत विभत्स स्थिति है। आने वाले समय में वहाँ पे अभूतपूर्व परिणाम प्राप्त होंगे। बहुत ही बड़ा बदलाव होने वाला है आने वाले समय। রাজদ্বার আর হনুমানগড়ি মন্দিরের ঠিক মাঝামাঝি রাস্তা সোজা চলে গেছে দশরথ রাজপ্রাসাদের দিকে। সে পথে কিছু দূর এগোলেই মিলবে রামকোট বা রামের কেল্লা। এই এলাকার নাম রামকোট, যার মানে শ্রী রামচন্দ্রের কেল্লা। আর তার ঠিক মাঝখানে রাজা দশরথের রাজপ্রাসাদ। এখানেই লেখা রয়েছে শ্রী চক্রবর্তী মহারাজ দশরথ জি কা রাজমহল। এটি একটি মন্দির, যেটা বিশ্বাস করেন অযোধ্যাবাসীরা যে এর একদিকে হচ্ছে কৈকেয়ীর রাজপ্রাসাদ, পিছন দিকে হচ্ছে রানী সুমিত্রার রাজপ্রাসাদ এবং ডান দিকে এগিয়ে গেলেই রানী কৌশল্যার রাজপ্রাসাদ, যেখানে श्री रामचंद्र जन्मग्रहण करेছিলেন। कौशल्या जी के भवन में राम जी का नहीं जो है जन्म होगा तो कहाँ पर होगा? तो इसलिए ही अयोध्या ही ये सिद्ध हो चुका है सर्वोच्च न्यायालय से कि यही अयोध्या है और यहीं पर भगवान राम जी का जन्म अवतार हुआ है। রাজা দশরথের প্রাসাদের কাছেই বিখ্যাত কনক ভবন।
অনেকেই বলেন অযোধ্যায় যে প্রাসাদগুলি আছে তার মধ্যে অন্যতম সুন্দর এই কনক ভবন, ভেতরে বিরাজমান রাম সীতা। কনক ভবন, অযোধ্যার মানুষজন একে কৈকেয়ীর প্রাসাদ বলেই মানে। সেই কৈকেয়ী যার জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। তবে মন্দির কর্তৃপক্ষ মনে করেন কৈকেয়ী রামচন্দ্রকে যে বনবাসে পাঠিয়েছিলেন তা হয়েছিল রামের ইচ্ছাতেই, কারণ রাম যদি বনবাসে না যেতেন তাহলে রাবণ বধ হতো না। এই কনক ভবনের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুদিনের। আসলে এই ভবনটি যিনি দেখভাল করেন বা ম্যানেজার তিনি বাংলার মানুষ, বাড়ি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। তবে ক্যামেরার সামনে আসতে চাননি। কনক ভবনের ঈশান কোণ বরাবর কিছু দূর গেলেই ছোটি দেবকালীর মন্দির। লোকমুখে প্রচলিত সীতা যখন জনকপুরী থেকে অযোধ্যায় এসেছিলেন তখন সঙ্গে এনেছিলেন গৃহদেবতাকে, তিনি ছোটি দেবকালী। माता सीता जी को दिखाए में कनक भवन मिला था, जिसमें कनक भवन निवास स्थान था सीता माता का। और यहाँ अयोध्या के उनके ईशान कोण पे ये मंदिर स्थित है। कुलदेवी थी, इनका यहाँ स्थापना किया गया। काली के स्वरूप में पूजन करते थे, लेकिन ये गौरी के रूप में यहाँ पे सिंदूर वर्ण में होने के नाते से इनको जो है गौरी स्वरूपा महाकाली माहेश्वरी के रूप में इनका पूजन किया जाता है। সরজুর তীরে অযোধ্যা নগরীর আনাচ কানাচ এখন রাম বন্দনায় মগ্ন, আর লাড্ডুতে। হেয়ালি নয়, রামনগরীর লাড্ডু ভূভারতে বিখ্যাত। তবে মতিচুরের নয়, মূলত বেসনের লাড্ডুই বিখ্যাত। কয়েকটা দোকানে ঘুরে জানা গেল রকমারি লাড্ডুর দাম। বেসনের লাড্ডু 160 টাকা প্রতি কেজি, নারকেলের লাড্ডু 200 টাকা প্রতি কেজি, মালাইয়ের লাড্ডু 280 টাকা প্রতি কেজি এবং দেশি ঘিয়ের লাড্ডু 320 টাকা প্রতি কেজি। অযোধ্যার লাড্ডু খুব বিখ্যাত। এখানে হনুমানগড়ি এলাকায় প্রচুর লাড্ডুর দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের লাড্ডু পাওয়া যায়। একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি খোয়া ক্ষীরের লাড্ডু পাওয়া যায়, সেরকম বেসনের লাড্ডু পাওয়া যায়, মতিচুরের লাড্ডু পাওয়া যায়, বিভিন্ন ধরনের লাড্ডু এখানে পাওয়া যায়। यहाँ पे बेसन का लड्डू ज़्यादा फेमस है। हनुमान जी को देसी घी का बेसन का लड्डू यही चढ़ता है, भोग लगता है हनुमान जी को। यही 320 रुपये के जी है। ये हनुमान जी का मंदिर है। हनुमान जी के मंदिर, हनुमान जी को लड्डू प्रिय है। অযোধ্যা নগরীর আনাচ কানাচে অনেকেই বলছেন রাম মন্দির তৈরি সম্পূর্ণ হলেই মধুরেণ সমাপয়েত ঘটবে। আর তা যদি অযোধ্যার বিখ্যাত লাড্ডু সহযোগে হয় তাহলে তো কথাই নেই। রাম মন্দিরের ভূমি পুজোর পর 24 ঘন্টা কেটে গেছে। অযোধ্যায় নতুন ইতিহাসের সূচনা হয়েছে। রাম মন্দিরের শিলান্যাসের পর মন্দির নির্মাণের কর্মযজ্ঞে সারা দেশের মানুষকে সামিল করাতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। তার পরিকল্পনাও শুরু হয়ে গেছে। ऐसा है कि आम हिंदू, बड़े लोगों का योगदान होगा, और आम हिंदू जिसने मंदिर निर्माण में 20 आना पैसा भी दिया था, वह भी आम हिंदू अपने जेब का पैसा इसके लिए दे। इसके लिए समाज के बीच जाने का और समाज हमारे साथ आवे इस मंदिर निर्माण के साथ, इसके लिए कोई न कोई कार्यक्रम तय किया जाएगा। कार्यक्रम का स्वरूप क्या होगा, वो कब होगा, वो कोरोना के ऊपर निर्भर करता है। भारत माता गिलगिट से लेकर कन्याकुमारी और अटक से कटक तक सब जगह होगा। রাম মন্দির নির্মাণ নিয়ে বহু মানুষের আবেগের বাঁধ ভেঙেছে। তেমনই একটি ছবি ধরা পড়েছে মহারাষ্ট্রের রত্নগিরিতে। নেপাল, শ্রীলঙ্কা থেকে আমেরিকা উচ্ছ্বাসে ভেসেছেন রাম ভক্তরা। ইতিহাস, উচ্ছ্বাস আর উন্নয়নের স্বপ্ন। অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকে ঘিরে আপাতত এই 3টি বিষয়ই সংবাদ শিরোনামে।